মূল যে কথাটা বলেছেন, যে সেই কথাটা প্রসঙ্গ থেকেই আমি শুরু করি আজকের ক্লাসটা। যে ভগবান মূলত কি বললেন, আমাদেরকে ঈশ্বর বিশ্বাসের কথা বললেন, যে একটা সত্য আছে, এই জগতে অনেক কিছুই ঘটবে। ভগবান তার গুরুর প্রসঙ্গ তুললেন যে বাইরের জগতে অনেক কিছুই ঘটবে, কিন্তু তা তোমার অন্তর্জগৎকে বিচলিত করবে কেন? তো ভগবান সহজ করে যেটা বলতে চান, যেটা বলেন, যেটা এত বছর ধরে বলে এসেছেন, সেটা হচ্ছে এই সংসারের মধ্যে নানান কিছু ঘটবেই, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো জ্বালা যন্ত্রণা, এগুলো থাকবেই। আজকে এই মহামারী চলছে, চারিদিকে লকডাউন, সমস্ত সমস্যা। মানে এর মাঝখানেও আমরা কি করব? আমাদের হাতে কি আছে? বলে আমরা তো এই মুহূর্তে কোনো কিছুকে সমাধান করতে পারবো না। তার কারণ বলে বড় বড় বিজ্ঞানীরাও সমাধান করার চেষ্টা করছে, এর যে প্রতিষেধক খোঁজার চেষ্টা করছে, ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে, কিন্তু এখনো তো কিছু বেরোয়নি। তো আমাদের হাতে কি আছে? আমাদের হাতে এটা আছে, সেই সত্য জ্ঞানটা আছে। বলে সেই সত্য জ্ঞানটা দিয়ে নিজেকে শান্ত করে রাখাটা বেশি দরকার। নয়তো কি হবে, আমি অযথা ছুটোছুটি করব, বাইরে বেরোনোর চেষ্টা করব, বাইরে বেরোলে পুলিশে তাড়া করে লাঠি চালায়। যেমন আমাদের আশেপাশে তো অনেকগুলো বস্তি আছে, তা আমরা মাঝে মধ্যে বারান্দা থেকে মজা দেখি, সব তো রাস্তার মধ্যে বসে গল্প করে, লুডো খেলে। হ্যাঁ, সবসময় রাস্তার মধ্যে ভিড়, যেন মেলা লেগে আছে। আগে কখনো এতটা মেলা লাগতো না, লকডাউন হওয়ার পরে সবসময় যেন মেলা লেগে থাকে। পুলিশের গাড়ি যেই আসে, এই পুলিশ পুলিশ একটা আওয়াজ ওঠে, হুড় হুড় করে সব ফাঁকা হয়ে যায়। পুলিশ সামনে কাউকে যদি পেয়ে গেল, তাকে দুমাদ্দুম লাঠি চালিয়ে দিল। তারপরে পুলিশের গাড়ি যেই সরে গেল, আবার সব মেলা কিন্তু শুরু হয়ে গেল। কিন্তু এটা আমরা কিন্তু, মানুষ ঠিক বোঝে না যে এইগুলো কাজ আমরা ঠিক করছি না। সবাই এটা একটা খেলা পেয়েছে, একটা মজা পেয়েছে। সে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকেই এটা নিয়ে একটা বেশ মজা পেয়েছে, পুলিশের সাথে চোর পুলিশ খেলা। ভগবান যেটা বলতে চান যে দেখো, বরং আমাদের হাতে কি আছে? আমাদের হাতে একটা সময় আছে। এখন যখন লকডাউন, আমরা অন্য কিছু করতে পারছি না, তখন আরেকটু বেশি করে মনোনিবেশ ঘটাই। এখন এই যে ক্লাসটাও শুরু হয়েছে, এই ক্লাসটার ফলে সবাই সবাই আনন্দের সাথে এটা গ্রহণ করেছে। এটা সব থেকে বড় কথা, যে কি এই ক্লাসটার ফলে আমাদের প্রত্যেকটা দিন নতুন নতুন চিন্তা করার সুযোগ হচ্ছে, একটা অবকাশ হচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা ক্লাসটা অ্যাটেন্ড করছি, ক্লাসটা আমাদেরকে নতুন কিছু দিচ্ছে তো প্রত্যেক দিন। এই জিনিসটা কিন্তু আমাকেই বুঝে নিতে হবে। আধ্যাত্মিক চর্চার প্রথম শর্ত হচ্ছে যে আমি কি চাই, আমি কি ঈশ্বরকে চাই, আমি কি জানতে চাই। এই জিনিসটা হচ্ছে প্রথম শর্ত, যে আমাকে করতে হবে। তাই আমাদের মন মানে সবার মনই, মন বলতেই মন বস্তুটাই কি হয়, আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সবসময় বাইরে ছুটে যায়। সবসময় আমরা এই জগৎটাকেই দেখি, এই জগতের নানান কিছু ভালো মন্দ সমস্ত কিছুর মধ্যে দুলতে থাকি, কখনো ভালো কখনো মন্দ। এই যেমন গল্পটা শোনালাম, গল্পটা শোনানোর উদ্দেশ্যটা কি, যে আমরা একটা মজা পেয়েছি, পুলিশের সাথে লুকোচুরি খেলা। এই গল্পটা শোনানোর তাৎপর্যটা কি, যে পুলিশের সাথে লুকোচুরি খেলছি, হ্যাঁ, পুলিশ আসছে, আমি লুকিয়ে পড়ছি। তো আমরা কিন্তু নিজের জীবনটাকে যদি একটু বড় আকারে দেখি, যে আমরা আমাদের প্রত্যেকের জীবন, আমার বয়স যাই হোক, আমার বয়স 20 বছরই হোক, আমার বয়স 60 বছরই হোক, যে কয়টা দিন আমি কাটিয়েছি, যে কটা বছর আমি আমার জীবনে কাটিয়েছি, অতিবাহিত করেছি, আমরা কি করেছি? প্রত্যেকটা সময় সুখ দুঃখের একটা সাথে যেন আমরা চোর পুলিশ খেলা খেলেছি। যেখানে দুঃখ দেখেছি, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিছু কাজকে করার চেষ্টা করেছি, কিছু স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছি, ওই চোর পুলিশের খেলার মতনই। আমরা কিন্তু সবসময় বাইরের খেলা নিয়েই মেতে আছি, আমরা অন্তর্জগতের খেলার মধ্যে কিন্তু খুব একটা ঢুকতে চাই না। তাই অন্তর্জগতের খেলাটার মধ্যে আমাদের ঢুকতে হবে। বলেন এই আধ্যাত্মিকতা কি, ভগবান কি বলেন? ভগবান একটা স্নেহের সাথে আমাদের সবাইকে খুব কায়দা করে ধীরে ধীরে
অন্তর জগতের মধ্যে নিয়ে আসেন। গতদিন আমি যে আলোচনাটা করছিলাম সেই আলোচনাটা শেষ ভাগে একটা বৃহদারণ্যক উপনিষদের একটা গল্প উল্লেখ করা শুরু করেছিলাম, যাজ্ঞবল্ক্য এবং জনকের। যে ঋষি যাজ্ঞবল্ক্য জনকের কাছে গেছেন, যে জনক তাকে প্রশ্ন করেছেন যে কেন এসেছো। তো সেই গল্পটা অনেক বড় অর্থাৎ তার মধ্যে আধ্যাত্মিক জগতের সমস্ত ক্রিম, যে কিভাবে আমরা বিচার করব, কিভাবে আমরা আমাদের মনটাকে, যে মনটা সবসময় বহির্জগৎ নিয়েই আছে, চোর পুলিশ খেলাতেই মেতে আছে। ছোটবেলা বাচ্চারা ওই কাগজের মধ্যে চোর পুলিশ খেলে ছিঁড়ে ওই ছোট ছোট পুড়িয়া বানিয়ে খেলতো, আমিও খেলেছি চোর পুলিশ এসব। তো প্রত্যেকেই আমরা খেলতাম, বড় হয়েও কিন্তু সবাই চোর পুলিশই খেলে। কিসের সাথে? সুখ দুঃখের সাথে, নিজের জীবনের সাথে। রেজাল্ট কি? ওই খেলাতে খেলতে 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 একটা সময় বৃদ্ধ হয়ে যাই, রোগ অসুখে ভুগে আমরা মারা যাই। বলে এটাই জীবন? বলছে না, এই জীবন নয়, এই জীবন থেকে বড় জীবন আছে। আস্তে আস্তে কি করতে হবে? আমাদেরকে অন্তর্মুখী জীবনে সেই সত্যকে সন্ধান করতে হবে। তো সেই অন্তর্মুখী জীবনটা ঠিক কি? যেমন এই যে কথা বলছি, এই কথাটা কিরকম? বলে একটা শব্দ বা বাক্যগুলো, এই বাক্যগুলোর একটা অর্থ আছে। সেই অর্থটাই হচ্ছে মূল কথা, যে কি বলা হচ্ছে, কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে। তাই বেদান্তে সবসময় বলা হয়, বেদান্ত কি বলেন? বলেন সেই আত্মাকে, তাকে জানা যায় না, সেই পরমাত্মাকে জানা যায় না, তাকে অনুভব করা যায় না। তার কারণ, আমি যদি কোনো কিছুকে দেখি, আমি আমার চোখ দিয়ে দেখতে হবে। কোনো কিছু সম্বন্ধে শুনতে হলে আমি আমার কান দিয়ে শুনতে হবে। বলেন তিনি কি? তিনি আমার অন্তরের অন্তরতম। যিনি আমার অন্তরের অন্তরতম, তার কথা কি করে শুনবো? আমরা সাধারণত একটা কথা বলে থাকি মাঝে মধ্যে, সেটা হচ্ছে তুমি তোমার হৃদয়ের কথা শোনো, তোমার হৃদয় তোমাকে কি বলছে। আমার হৃদয় মানে যে মনটার মধ্যে বিবেক বুদ্ধি আছে, সেটা কি হৃদয় বলা হয়। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা হৃদয় আছে, যেখানটাতে সত্যত্ব বুদ্ধি বা বিবেক বুদ্ধি কাজ করে। বিবেক বলতে বুদ্ধি দুই ভাগে ভাগ করা হয়েছে। যে বুদ্ধি এই জগৎকে সত্য বলে প্রমাণিত করে, জগতের পিছনে সবসময় ছুটে বেড়ায়, এই চোর পুলিশ খেলা নিয়ে মেতে থাকে, সেটাকে বুদ্ধি বলে। সেই বুদ্ধিটাই যখন একটু ম্যাচুরিটি লাভ করে, সেই বুদ্ধিটাই যখন সত্য ঈশ্বরকে খোঁজে, তাকে বিবেক বলে। সেই সত্য ঈশ্বরকে খুঁজতে গিয়ে আমাদেরকে অনেকগুলো ধাপের ভেতর দিয়ে যেতে হয়। সেই ধাপগুলোই আস্তে আস্তে বলছে স্থূল থেকে সূক্ষ্ম হচ্ছে। স্থূল থেকে সূক্ষ্ম আমরা যদি বলি, একটা বস্তু একটা বক্সের মধ্যে, যেমন সোনার গয়না দেখবেন প্রত্যেকে একটা হয়তো আংটি কেউ কিনে আনলো, আংটিটা একটা সুন্দর লাল রঙের একটা ভেলভেটে মোড়া একটা সুন্দর বাক্সের মধ্যে আংটিটা নিয়ে এসেছে। আমরা বলছি কি, এই বাক্সটার মধ্যে একটা সুন্দর জিনিস আছে, খোলো বাক্সটা। কাউকে গিফট করলাম, তাকে বললাম খোলো, সে বাক্সটা খুললো। সেই বাক্সটা খুলে যখন জিনিসটা পেলো, অবশ্যই সে দামি জিনিসটা পেলো। বাক্সটা থেকে বস্তুটা দামি। বাক্সটা যত সুন্দরই হোক না কেন, বস্তুটা সবসময় দামি। বস্তুটা কি দেখি আমাদের বাস্তব অভিজ্ঞতা কি বলে? বাক্স থেকে বস্তুটা সবসময় আকারে ছোট হয়। কেন? তার ভেতরে আছে। তাই যখন আমরা বলি অন্তর্জগতে যাও, তো আত্মাকেও আমরা অনেক সময় কি হয়, ওই অভিজ্ঞতার ফলে আত্মাকেও মনে করি আত্মা সূক্ষ্ম এবং আরো ছোট অবস্থায় আমারই মধ্যে কোনো একটা বিশেষ স্থানে তিনি বসে আছেন। বলছেন এখানে সূক্ষ্ম অর্থাৎ এই বিশেষভাবে বসে থাকা না এই আংটিটার মতন, বরং এই সূক্ষ্ম অর্থে ব্যাপক অর্থে, অর্থাৎ তিনি সমস্ত কিছু যেন জুড়ে আছেন, তিনি ভেতরে বাইরে সমস্তটা জুড়েই আছেন। এই যে আত্মার কথা বলি, বলছেন আত্মা তোমার ভেতরেই আছেন, অর্থাৎ বলে প্রত্যেকটা জিনিসের ভেতরটা খুঁজতে হবে। আমরা দেবতার কনসেপশন আনি, আমরা ধীরে ধীরে আমাদের এই সনাতন শাস্ত্রে আমরা সবসময় ধীরে ধীরে কি করি,
একটা জিনিসকে ভেঙে ভেতরে যাই, আরেকটা জিনিসকে ভেঙে ভেতরে যাই, ভেতরে যেতে যেতে অন্তর্জগতে ভেতরে যেতে যেতে আস্তে আস্তে ভেতরে যেতে যেতে কি হয় বলে এই বহির্জগৎ থেকেই আমি অন্তরে যেতে তার অন্তরে যেতে যেতে আমি সেই পরম আত্মার সন্ধান পাই। সে যত ভেতরে যাচ্ছি তত দেখছি ব্যাপক আকারে, ততই সূক্ষ্ম এবং ততই ব্যাপক অর্থে। এই সূক্ষ্ম বা অন্তরে বলতে এটা না যে ওটার থেকে ছোট, বরং ওটা এই ধারণ করে আছে। বলছে কেমন বলে আমার এই দেহকে কে ধারণ করেছে, কথাটাকে এইভাবে বুঝতে হবে। আমার এই দেহটাকে কে ধারণ করেছে? আমার এই দেহটাকে আমার মন ধারণ করে আছে। আমার এই দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত, আমার চোখ, আমার মুখ, আমার নাক, আমার পা, সমস্ত শরীর কে ধারণ করেছে? আমার মন ধারণ করেছে। মনই আমার এই অঙ্গ প্রত্যঙ্গ চালনা করছে। মন বলছে এই হাতটা নাড়াও, তো আমি হাতটা নাড়াচ্ছি। মন বলছে এইভাবে কথা বলো, এইভাবে কথা বলছি। মন বলছে এই কথাটা, এই শব্দটাকে আমি শুনবো, আমি শুনছি। তো মন এই আমার দেহটাকে চালনা করছে। তো মনটা কোথায় থাকে? মনটা তো সমস্ত কিছু জুড়েই আছে, সম্পূর্ণ দেহটা জুড়েই তো মনটা আছে। মনটার কি বিশেষ কোনো অবস্থান আছে? মানে হ্যাঁ, একটা বিশেষ করা যেতে পারে, কিন্তু মন সর্বত্রই আছে। মনের বিশেষ প্রকাশটা কোথায়? বলছে বিশেষ প্রকাশটাকে আমরা এইভাবে বলছি যে দেহের মধ্যে সাধারণত আমরা হৃদয়ের মধ্যে দেখা যায় প্রত্যেকটা সুখ দুঃখ সমস্ত কিছুর অনুভূতি ঘটে। আমরা যখন সুখের অনুভূতি করি হৃদয়ে বেশ ভাল লাগে, দুঃখের অনুভূতি বুকে চাপ পড়ে। তাই বলছে তোমার হৃদয় কিন্তু সমস্ত সুখ দুঃখ প্রত্যেকটা জিনিসকে অনুভব করছে, তোমার মধ্যে হচ্ছে। তাই বিশেষ প্রকাশ হৃদয়কে বলা হচ্ছে। তাই হৃদয়ের আমরা আরেকটাও কথা বলে থাকি যে আমাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বর নিবাস করেন। সবকিছুর মধ্যে ঈশ্বর নিবাস করেন। ঈশ্বর কোথায় নিবাস করেন? আমাদের হৃদয়ের মধ্যে নিবাস করেন। মানে সমস্ত কিছু অনুভব যাকে দিয়ে তুমি করছো, সেই অনুভবের সাক্ষীরূপ ঈশ্বর। তাই তিনি সর্বজ্ঞ এবং সবকিছু জানেন। তিনি সর্বজ্ঞ অর্থের কি? যে তিনি সমস্ত কিছু জানেন। কথাটা শোনা যাচ্ছে কি? তিনি সমস্ত কিছু জানেন, সর্বজ্ঞ মানে সবকিছুই জানেন, সবকিছুই অনুভব করেন। তিনি সর্বজ্ঞ কিভাবে হলেন? যে আমি যখন জেগে আছি, আমি এই মুহূর্তে জেগে আছি, কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়লাম। যখন আমি ঘুমিয়ে পড়ছি তখন জেগে থাকার যে মনটা, সেই মনটা আর যে মনটা ঘুমিয়ে পড়লো সেই মনটার মধ্যে একটা অন্তর হয়। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমি যা যা দর্শন করেছি, যা যা অভিজ্ঞতা লাভ করেছি, আবার জেগে কিন্তু আমি সমস্ত অভিজ্ঞতাগুলো কিন্তু আমি মনে রাখতে পারি না। আমার সবকিছু থাকে না, সমস্ত স্মৃতি তৈরি হয় না। জাগ্রতকালীন সমস্ত স্মৃতি নিয়ে কিন্তু আমি ঘুমের মধ্যে যেতে পারি না। জাগ্রতকালীন যা যা চিন্তা করছিলাম, আমি যখন ঘুমিয়ে পড়বো আমার চিন্তাগুলো কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যায়, চিন্তাগুলো হারিয়ে যায়। যদি হারিয়ে না যেত তাহলে কিন্তু আমি ঘুমাতেই পারতাম না। আংশিক কিছু চিন্তা থেকে যায়, সেই চিন্তাগুলোর কিছু অংশ আমার মধ্যে স্বপ্ন রূপে আসে, আমার পুরনো স্মৃতি ধরে। বলে আমার অভিজ্ঞতা, যখন আমি কোনো কর্ম করি সেই যে অভিজ্ঞতাগুলো স্মৃতিরূপে আমার মধ্যে থেকে যায়, সেই স্মৃতির হাত ধরেই আমার মধ্যে আসে। তো সেই যে স্বপ্নটা, সেই স্বপ্নটাকে আমি সেইভাবে দেখি। বললেন সেই সর্বজ্ঞ আত্মা যে বলা হচ্ছে, তিনি কি বলেন? তিনি সাক্ষীরূপে, জাগ্রত অবস্থাতেও তিনি সাক্ষীরূপে আমাকে সমস্ত কিছু দেখিয়েছেন, বুঝিয়েছেন, অনুভব করিয়েছেন। আবার তিনি স্বপ্নরূপে সমস্ত কিছু, সেই স্বপ্ন জগতেও তিনি সমস্ত কিছুকে অনুভব করিয়েছেন। আবার যে সুষুপ্তি অবস্থা, যে গভীর ঘুমিয়ে পড়ি, যে সুষুপ্তি অবস্থায়, সেই সুষুপ্তি অবস্থাতে যখন কোনো কিছুই কোথাও হয় না, মানে আমার মনটা সম্পূর্ণ ঘুমিয়ে পড়ে, যখন কোথাও কোনো কিছু অনুভব হয় না, বিশেষ করে যখন অনুভবটা করার মতন ক্ষমতা হারিয়ে ফেলি,
তখনও কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে আমি সাক্ষী দেই যে আমি ভালো ঘুমিয়েছি, আমি স্বপ্ন দেখিনি, আমি সুখে ঘুমিয়েছি। তো এই সাক্ষীটা কার দ্বারা দিচ্ছি? বলে আমার অন্তরের অন্তরতম আত্মার দ্বারা। সেই সাক্ষী স্বরূপ প্রত্যগাত্মা, সেই প্রত্যগাত্মাই আমাকে কিন্তু প্রত্যেকটা সময় দিচ্ছেন। বলে এই যে ভেতরে অন্তরে যাও, প্রত্যেকটা কথা শুনছি, প্রত্যেকটা কথার ভেতর থেকে আমি আরো গভীরে ঢোকার চেষ্টা করব। এটা কেমন? যেমন আমরা সাধারণ কথা বলি, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তাই একটা পয়েন্টকেই নানানভাবে বলার চেষ্টা করি, যাতে কিনা আমাদের বুদ্ধিতে ধারণাটা যথাযথভাবে প্রকাশ হয়। যেমন যেমন আমরা খাবার খাচ্ছি, আমরা সাধারণত ভাত খাই, তা আমরা কি বলি? খাচ্ছি কি? যেমন ইংরেজিতে একটাই শব্দ কিন্তু রাইস। হ্যাঁ, সে ভাতটাও রাইস, চালটাও রাইস। আমাদের কাছে চাল এবং ভাত দুটোর মধ্যে কিন্তু অন্তর আছে। চালটা খাওয়া যায় না, ভাতটা খাওয়া যায়। কেন? চালটাকেই সিদ্ধ করে আমরা ভাত করছি। সিদ্ধ করছি মানে কি? ওটাকে আমাদের হজমের উপযোগী করছি। হজম বলতে ঠিক কি বোঝায়? যে ওই যে চালটা, চালের যে নির্যাস বা পৌষ্টিক তত্ত্ব, সেই পৌষ্টিক তত্ত্বটা আমরা গ্রহণ করি। তো চালটা ভেঙে, চালটা যখন খাচ্ছি তখন কি করছি? দাঁত দিয়ে চিবি তো ভাঙছি, তো ভেঙে সেটার পৌষ্টিক তত্ত্বটা কিন্তু আমি গ্রহণ করছি, সেটাই আমার খাদ্য। তেমনি যে কথাটা আমি শুনছি, সেই কথাটার মধ্যেও, কথাটা কতগুলো শব্দ এবং বাক্য, সেই শব্দ এবং বাক্যগুলোর মধ্যে যে পৌষ্টিক তত্ত্বটা আছে, অর্থাৎ যে বিদ্যাটা আছে, সেই বিদ্যাটাই ঈশ্বর, সেই বিদ্যাটাই জ্ঞান, সেই বিদ্যাটাকে গ্রহণ করা হচ্ছে আমার উদ্দেশ্য। যেমন ভাতটাকে আমি চিবিয়ে খেলাম, খেয়ে সেটার পৌষ্টিক তত্ত্বটা গ্রহণ করে আমার শরীরটা বলশালী হলো, আমি শক্তি লাভ করলাম, আরেকটা দিন আমি বেঁচে থাকবো। বলে ঠিক তেমনি আমিও যা কিছু শুনছি, প্রত্যেকটা মুহূর্তে যা কিছু গ্রহণ করছি, এই যে বেদান্ত প্রত্যেকদিন আমরা ক্লাসগুলো শুনছি, এই ক্লাসগুলো শুনে আমি কিভাবে শুনবো? বলে শুনে গভীরভাবে কিন্তু আমাকে মননও করতে হবে। যে কয়টা কথা, হয়তো 1 ঘন্টা ক্লাস হলো, 1 ঘন্টার মধ্যে আমার দেখা গেল 4টা-5টা কথা আমার মনে থাকছে। সমস্ত কথা কিন্তু মনে থাকবে না, কিছু কথা মনে থাকবে। যে কথা আমার মনে থাকবে সেই কথাগুলোকে গভীরভাবে মনন করার চেষ্টা করতে হবে। বলে কেন? বলে যেমন খাবারটা খেয়ে আমি সেটাকে হজম করার চেষ্টা করি, তবে তো গিয়ে আমার শরীরে বলটা আসবে। সেই পৌষ্টিক তত্ত্বটা যদি আমি ভাতের থেকে ঠিক মতন, চালের থেকে ভাত বানিয়ে, ভাতের থেকে ভাতটাকে চিবিয়ে খেয়ে হজম করে সেই পৌষ্টিক তত্ত্বটা যখন আমি নির্যাসটা নিতে পারি, তখনই তো আমি শক্তিশালী অনুভব করি। বলে ঠিক তেমনি আমাকেও কি করতে হবে? প্রত্যেক মুহূর্তে এই যে কথাগুলো শুনছি, কথাগুলোর ভেতরে ঢুকতে হবে, অর্থাৎ কথাগুলোর যে সার, অর্থ, সেই জিনিসটাকে আমার বুদ্ধিতে ধারণা করতে হবে। সেই জন্য বারবার বিচার করার কথা বলছে, যে ভেতরে ঢোকো, ভেতরে তুমি বিচার করো। যে বিচার যখন করব, তখন যেমন গতকালকে ভগবান বললেন এই জগতের মধ্যে সমস্ত কিছুই ঘটছে, ভালো মন্দ নানান কিছুই ঘটছে, তার মধ্যে মূল কথা কি জানতে হবে? ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। সহজ করে বললে এক ঈশ্বরই সত্য, সেই কথাটাকে আমাকে বুঝতে হবে। জগতের যা কিছু ঘটছে, এই ঘটন অঘটন নানান কিছুই ঘটছে, সব জায়গাতেই মানুষ মারা যাচ্ছে। ভগবান কালকে বললেন যে আমেরিকাতেও মানুষ মারা যাচ্ছে, আবার সুইপারপট্টিতেও মানুষ মারা যাচ্ছে, কারুর খাতির নেই। অর্থাৎ বলে সব জায়গাতে একই হবে, সমস্ত জায়গায় একই আছে, কোথাও কম বা বেশি কোথাও কিছু নেই। এখন কথা হচ্ছে আমি কিভাবে ধারণা করব। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, ভগবানের কথাটার মধ্যে দুটো অঙ্গ ছিল, একটা হচ্ছে সাধারণভাবে কি, যে আমি যদি ঈশ্বর বিশ্বাসে দৃঢ় হই, তবে কি হবে? তবে দেখব ভয় আমাকে আর স্পর্শ করতে পারে না। আমার বিশ্বাসটা আমাকে এতটাই দৃঢ় করবে যে ভয় আমাকে স্পর্শ করতে পারবে না। আর যদি আমার মুখে ভয় স্পর্শ করে, সেই আতঙ্কেই দেখা যাবে আমি মরে যাব। কিছুদিন আগে পেপারে নিউজ ছিল
যে আসামের একজন মুম্বাইতে না পুনেতে কোথায় একটা ছেলের করোনা পজিটিভ এসছে, সে করোনা পজিটিভ এসছে বলে ছেলেটা ওইখানে সুইসাইড করে বসলো, নিজেকে ফাঁসি লাগিয়ে বসলো। কেন? সে কিন্তু ইয়ং ছেলে, 35 বছরের ছেলে, সে হয়তো সুস্থ হয়ে যেত, যেটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই সাধারণত বেশি থাকে, যে সুস্থ হয়ে যেত, সে আতঙ্কে শুধু ফাঁসি দিয়ে দিল। আমরা কিন্তু বেশিরভাগ লোক আতঙ্কে থাকি সবসময়। আতঙ্কের কারণ কি? অতিমাত্রায় চিন্তা। অতিমাত্রায় চিন্তা যখন করি সেটা কিন্তু চিন্তা থাকে না, দুশ্চিন্তায় পরিণত হয়। তাই বলছে যে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি হবে, সেগুলো অবান্তর ভাগ। এই মুহূর্তটা আমার হাতে আছে, এই মুহূর্তটাকে আমি কাজে লাগাবো। যেমন এখন আমরা বেদান্ত চর্চা করছি, এই যে সময়টা আমরা বেদান্ত চর্চা করছি, এই মুহূর্তটাকে যদি আমি যথাযথ কাজে লাগাই, তবে কি হবে? আমি যে বেদান্তটা শুনছি, সেই শ্রবণটাকে আমি ধারণ করে, স্মৃতিতে ধারণ করে, যতটা, ধরুন আমি 4টা বা 5টা কথাকে স্মৃতিতে ধারণ করে রাখতে পারলাম, সক্ষম হলাম, এবং সেই স্মৃতির সাহায্যে আমি সেটাকে জাবর কাটার মতন বারবার যখন মন্থন করব, তার থেকে কি হবে? নির্যাস বেরোবে। সেই নির্যাসটাকে আমাকে ধারণ করতে হবে, সেটাই কিন্তু আমার পুষ্টি হবে। তাতে কি হবে? সেই পুষ্টিটা নিয়ে আমি কিন্তু চলতে পারবো। তাহলে এই যে পুষ্টিটা একটু একটু করে সংগ্রহ করা, এই একটু একটু করে পুষ্টি সংগ্রহ করতে করতে, অর্থাৎ আমার সেই সত্য সম্বন্ধে, ব্রহ্ম সম্বন্ধে, পরমাত্মা সম্বন্ধে ধারণাটা সুস্পষ্ট করছি। প্রত্যেকদিন একটু একটু বেদান্ত শুনতে শুনতে একটু একটু করে যেন জোড়া লাগাচ্ছি। এই বাচ্চারা পাজল খেলে না, কতগুলো কাটা কাটা এরকম বক্স থাকে, সেই বক্সগুলোকে লাগিয়ে 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 পিকচারটা কমপ্লিট করতে হয়। ঠিক তেমনি আমরাও প্রত্যেকদিন যে কয়টা কথা আমার স্মৃতিতে ধারণা হয়, সেই স্মৃতিতে ধারণা করে আমি সেটাকে বারবার স্মরণ মনন করতে 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 আমাকে কি করতে হবে? সেই যেন পিকচারটাকে বানানোর চেষ্টা করছি। বলে আস্তে আস্তে যখন আমি পুরো পিকচারটা বানিয়ে নিতে পারবো, তখন দেখবো আমার বুদ্ধিতে, আমার বুদ্ধি আমাকে বলছে যে হ্যাঁ, আত্মা সম্বন্ধে আমার পরোক্ষ জ্ঞান হয়েছে, অর্থাৎ বুদ্ধিতে আমার যথাযথ ধারণা হয়েছে যে আত্মা কি, সেই সত্য বস্তু কি, সেটা সম্বন্ধে আমার যথাযথ ধারণা হয়েছে। বলে এই যথাযথ ধারণার পরে বলছে কি, সেই যথাযথ ধারণার পরে তোমাকে সেটাকে মনন করে যেতে হবে। সেই ধারণাটাকেই ক্রমাগত তোমাকে মনন করে যেতে হবে। যখন তুমি ক্রমাগত মনন করে যাবে, সেই মনন করতে করতে এক সময় দেখবে আস্তে আস্তে, বলছে সেটাই গভীর থেকে গভীরতা লাভ করে। বলে একটা চিন্তাকে আমরা যেমন করি যে দুধটাকে জাল দিচ্ছি, দুধটাকে যদি অনেকক্ষণ ধরে জাল দিতে থাকি, দুধটা কি হয়? ঘনত্ব প্রাপ্ত হতে থাকে, আস্তে আস্তে ঘন হতে থাকে, অর্থাৎ আরো ক্রিম হয়ে ওঠে, জিনিসটা আরো ক্রিম হয়ে ওঠে, অবশেষে এটা ক্ষীরে পরিণত হয়। দুধটাই জাল দিতে দিতে একসময় ক্ষীরে পরিণত হয়। ঠিক তেমনি আমাদের ধারণাটাকেও ক্রমাগত আমাদেরকে মনের মধ্যে ধরে রাখতে হবে, মনের মধ্যে ধরে রাখতে হবে। বলছে জগতের অনুষঙ্গ যা কিছু ঘটছে ঘটতে দাও, এই কোনো ঘটনাকেই তুমি থামাতেও পারবে না, তুমি কিছু করতেও পারবে না। যে যতটুকু তুমি করতে পারো সেটা কি, নিজেকে এই সমস্ত কিছুর ভেতর দিয়ে, এই যেমন সিচুয়েশনটা, এই তার মধ্যে দিয়ে, সমস্ত কিছুর ভেতর দিয়ে নিজেকে সাবধানতার সাথে, বিজ্ঞানটা মেনে, চিকিৎসা বিজ্ঞানটাকে মেনে সাবধানতার সাথে নিজেকে সুস্থ রেখে চালিয়ে যাও। আমরা তো আর কিছু করতে পারবো না, বলে আমরা শুধু চালিয়ে যাও। এই যে লকডাউন দেওয়া হয়েছে, গভর্নমেন্ট থেকে লকডাউন দেওয়া হয়েছে, লকডাউন দেওয়ার উদ্দেশ্যটা কি? লকডাউন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটা সুযোগ করে দাও, যাতে মানুষ নিজের জীবনটা কোনো মতে চালিয়ে নিতে পারে, বেঁচে যেন থাকতে পারে। তো প্রথম শর্ত কি? যে চালিয়ে নাও। ঠিক তেমনি আমরাও কি করছি? বেদান্ত চর্চা করে করে যে ধারণাটা শুনছি, যে প্রত্যেকটা দিন বেদান্ত শুনে যে ধারণাটা তৈরি করছি, সেই ধারণাটাকে বহন করো। সেটাকে শুনলাম আর ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমার খুব একটা লাভ নেই। প্রত্যেকদিন নিয়ম করে আমি 4:30টায় বসছি, আমি শুনছি, এবং তারপরে আমি কথাগুলোকে কিছুই স্মৃতিতে ধারণ করার চেষ্টা করছি না, তাহলে খুব একটা লাভ নেই।
কথাটাকে যদি শুধু কথা হিসাবে, পয়েন্ট হিসাবে আমি ধারণ করে রাখি, তাহলেও খুব একটা লাভ নেই। ভাতটা খেলাম, ভাতটাকে আমি চেবালাম না, ভাতটা গোটা হয়ে ঢুকলো, পরের দিন কিন্তু মলের সাথে বেরিয়ে যাবে, তার থেকে কিন্তু আমি পৌষ্টিক তত্ত্বটা নিতে পারলাম না। ঠিক তেমনি অনেকে বুলেট করে রাখে, মানে আমাদের স্মৃতিতেও বুলেট করে রাখে, ওই মহারাজ বা ওই মাতাজি এই কথাটা বলেছেন, তো ওইটা বুলেট হয়ে থাকলো, ওটার থেকে কিন্তু তোমার পৌষ্টিক তত্ত্বটা তোমার মধ্যে আসলো না। তাই আমাদের বুদ্ধিমান হতে হবে। তাই বলছে আধ্যাত্মিকতাটা বুদ্ধিমানদের বিষয়। আমাকে বুদ্ধিমান হতে হবে, আমাকে জিনিসটার গভীর মানে গাম্ভীর্য দাম দিতে হবে, সেটার মূল তত্ত্বটাকে ধরতে হবে। যে এই এত আলোচনার অর্থ কি, যে এত আলোচনার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের ভেতরের জিনিসটা, নির্যাসটা আমাকে গ্রহণ করতে হবে। তো আর 1.5 মিনিট পরে লাইনটা কেটে যাবে, লাইনটা কেটে গেলে আবার জয়েন করো। তো তারপরে আমি সেই গল্পটার, যে গল্পটা বৃহদারণ্যক উপনিষদ থেকে শুরু করেছিলাম, সেই গল্পটার অনেক বড় গল্প, কেননা আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে, আত্মতত্ত্ব নিয়ে বিচারটা, পুরো বিচারটা না, আমি বিচারের কিছু কিছু অংশ নিয়ে একটু আলোচনা করব। তো সেই আলোচনাটা শুনলে দেখা যাবে যে কিভাবে ঋষি যাজ্ঞবল্ক্য এবং জনক তাদের আলোচনার মাধ্যমে কিভাবে তারা স্থূল থেকে সূক্ষ্মে, সূক্ষ্ম থেকে আরো সূক্ষ্মে এবং অতি সূক্ষ্মে, এইভাবে যেতে যেতে তারা আত্মতত্ত্ব, সেই পরম আত্মতত্ত্ব অর্থাৎ পরমাত্মাকে তারা প্রকাশ ঘটাচ্ছেন, যাকে কোনো বাক্য বা মন দ্বারা প্রকাশ ঘটানো যায় না। বলছে যায় না কি, বলে হ্যাঁ, যে এখানেই হচ্ছে রহস্য। এই জন্য এটাকে রহস্যবিদ্যা বলছে, যে মন দ্বারা যাকে ভাবা যায় না, বাক্য দ্বারা যাকে প্রকাশ করা যায় না, তাকে কিন্তু আমরা লাভ করতে পারি। কিভাবে লাভ করব? বলে অন্য কোনো ভাবে লাভ না, কেন তিনি সেই সত্যটাই, শুধু আমাকে তার বিষয়ে আরেকটু অনুভূতি পরায়ণ হতে হবে। আমরা অনেক সময় বলি না, কেউ কষ্টে আছে, একটু ওর কথাও ভাবো, বোঝো। ওর কথা ভাবো মানে হ্যাঁ ও খেতে পাচ্ছে না, এতটা না, ওর প্রতি একটু কিছু করো। ঠিক তেমনি আমরা ধ্যান, শ্রবণ, মনন, এই সমস্ত কিছু দ্বারা, এই ক্রিয়াগুলোর দ্বারা কি করছি, যে কথাটা বলছিলাম, যে আমাদের কাজ কি, আমরা ধীরে ধীরে আরো বেশি অন্তর্জগতে ঢুকবো, যে অভ্যন্তরে ঢুকবো, তার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্বটাকে ধারণা করার চেষ্টা করব। যে বিচারটা আমরা করব, যা কিছু শুনছি তার ভেতরের অন্তর্নিহিত কথাটা কি, কি বলা হচ্ছে, কি কোন জিনিসটাকে প্রকাশ ঘটানোর চেষ্টা করা হচ্ছে, যে প্রত্যেকটা জিনিস লক্ষণাত্মক, একটা কোনো কিছুকে, বিশেষ জিনিসকে নির্দেশ করা হচ্ছে, তো সেই নির্দেশক, সেই কোন জিনিসটার দিকে নির্দেশ করা হচ্ছে, সেই জিনিসটাকে আমি ধারণা করার চেষ্টা করব। তো কথাগুলো শুনলাম, শুধু বুলেট আকারে মনের মধ্যে রেখে দিলে চলবে না, সেই কথাটাকে আমাকে ধীরে ধীরে ধারণা করতে হবে, গভীর তত্ত্বে পৌঁছাতে হবে। তো সেটাই হচ্ছে উদ্দেশ্য। তো সেই যাজ্ঞবল্ক্য জনকের সংবাদের কিছু কিছু অংশ আমি বৃহদারণ্যক উপনিষদের থেকে একটুখানি পাঠ করছি, যে পুরো গল্পটা অনেকটা বড়, অনেকটা সময় লাগবে। পুরো গল্পটার দ্বারা এই তত্ত্বটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। একবার যাজ্ঞবল্ক্য গেছেন, যাজ্ঞবল্ক্য জনকের কাছে বেশ কয়েকবারই গেছেন, তার মধ্যে একবার গেছেন। তো যাজ্ঞবল্ক্য যাওয়ার পরে রাজার কাছে গেছেন। তো সেই রাজা জনক বলছেন, হ্যাঁ আপনি এসছেন, তো এবার তাহলে আত্মতত্ত্ব ইয়ে হোক। তো যাজ্ঞবল্ক্য অপেক্ষা করছেন যে জনক প্রশ্ন করেন কিনা। আমরা সাধারণত বলে থাকি, যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আমাদেরকে, আমরা সেবার কথা বলি, যে মহাপুরুষদের সেবা করতে হয়, জ্ঞানী পুরুষের সেবা করতে হয়। তো সেবা বলছে, সেবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্থূলরূপ, একটা হচ্ছে সূক্ষ্মরূপ। স্থূলরূপের সেবা কি, তার শারীরিক স্বাচ্ছন্দ্যের জন্য যা কিছু বন্দোবস্ত করছি সেটা স্থূলরূপ। তার যথাযথ সেবা কি, যেটা মুখ্য সেবা, সেটা কি, বলছে তিনি জ্ঞান স্বরূপ, জ্ঞানের স্বাভাবিক ধর্মই হচ্ছে প্রকাশ। যিনি মহাপুরুষ, যিনি সেই জ্ঞানী পুরুষ,
তিনি হচ্ছেন জ্ঞানময়। তাকে সেবা করার যথাযথ নিয়ম কি? বলে তাকে আত্মবিষয়ে প্রশ্ন করো। আমরা জানি রাজা জনক তিনিও আত্মজ্ঞানী পুরুষ। তিনি যে জানেন না, আত্মতত্ত্ব জানেন না এমনটা নয়। যেমন আমরাও ভগবানের কাছে এসে একেবারে কেউ কিছুই জানি না এমনটা কিন্তু নয়। কেননা আমরা অনেকেই যারা আছেন তাদের, আমরা অনেকেই বহু বছর ধরে ভগবানের কাছে যাতায়াত করি, বহু বছর ধরেই বেদান্ত চর্চা করি, কাজে সবাই কিন্তু আমরা অল্প বিস্তর অনেকটাই জানি। কিন্তু বারবার এই আত্মতত্ত্ব চর্চার উদ্দেশ্য কি? যেমন আমি আজকে কথা বলছি, কথা বলার উদ্দেশ্য কি? আমি আপনাদের জ্ঞান দেওয়া না। কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই চর্চাটা আমিও করছি। একজন বক্তা, বাকিরা শ্রোতা, এইভাবেই জিনিসটা চলতে থাকে। যে এখানে যাজ্ঞবল্ক্য গেছেন, রাজা জনক প্রশ্নের দ্বারা যাজ্ঞবল্ক্যকে সেবা করছেন। কি সুন্দর বলছেন, অন্য প্রসঙ্গ নয়, অন্য কোনো প্রশ্ন করছেন না। প্রশ্ন কি করছেন? আত্মতত্ত্ব। বললেন বৃথা সময় নষ্ট করবো কেন? তাই আত্মতত্ত্ব বিষয়ে আমি জানবো, সেই পরমাত্মা সম্বন্ধে জানবো। তাই আমাদেরকে প্রথমেই জানতে হবে আমার লক্ষ্যটা কি। আমার লক্ষ্য যদি স্থির থাকে, আমি যদি আমার লক্ষ্যে স্থির থাকি যে হ্যাঁ আমাকে সেই সত্য জানতে হবে, সত্যটাকে অনুভব করার জন্য যদি আমি ব্যগ্র হই, আমার ভেতরে যদি একটা ব্যগ্রতা থাকে, তখন কিন্তু আমি সবসময় সেই সত্যটাকে খুঁজবো। এবং সত্যটাকে খুঁজলে কি করব? আমিও কিন্তু সেই গুরুর কাছে গিয়ে সবসময় তাকে যথাযথভাবে সেবা করব। কিরকম ভাবে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরিপ্রশ্নেন সেবা, তাকে প্রশ্নের দ্বারা সেবা করো, মানে জ্ঞান বিষয়ক, আত্মবিষয়ক প্রশ্নের দ্বারা তার যথাযথ সেবা হয়। বলে কেন? তিনি জ্ঞানময় পুরুষ, তাকে প্রকাশ ঘটাতে দাও, তার জ্ঞানটার প্রকাশ ঘটুক, সেটাই তো যথাযথ সেবা। বলে আলো স্বাভাবিক ধর্ম কি? প্রকাশ। আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, আলোকে আটকে রাখা যায় না। তেমনি জ্ঞানেরও স্বাভাবিক ধর্ম হচ্ছে প্রকাশ। তো সেই প্রকাশটার উপযোগিতাটা আমিও কাজে লাগাই এবং সেটা ঘটতেও দেই, তো সেটাই যথাযথ সেবা। বলে যেটা স্বাভাবিক সহজ সেটা হতে দেওয়াই সেবা। অরবিন্দবাবু আনমিউট করে দে, প্রশ্ন থাকলে শুনে নিন। আনমিউট করা হয়েছে, বলুন। প্রণাম স্বামীজি। হ্যাঁ প্রণাম। প্রণাম। আমার প্রশ্নটা হচ্ছে এই যে বিচারটা, হ্যাঁ এই বিচারের পদ্ধতিটা কি? একটা শুনলাম তো আমি, সেটাই একটা শুনলাম সাবজেক্ট। সেই আলোচনাটা বিচারের পদ্ধতি সম্বন্ধে হ্যাঁ আস্তে আস্তে বিচারটা কিভাবে ঢুকছে। যেমন এখানে এই গল্পটার আজকে আলোচনা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে বিচারের এই পদ্ধতিটা সম্বন্ধে একটা আভাস আমার মনের মধ্যে ধারণা তৈরি করা। যেমন রাজা জনক যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করছেন, যাজ্ঞবল্ক্য কোন জ্যোতি পুরুষের সাহায্যে এই সমস্ত কিছু যে আমরা এই যে কর্মকাণ্ড, এই জগৎটা কি? এই জগৎটা কিন্তু আমারই কর্মকাণ্ডের দ্বারা সৃষ্টি। যেখানে যেখানে যতটা আমি কাজ করি সেটাই কিন্তু আমার জগৎ। তো এই যে বলছেন কোন জ্যোতির সাহায্যে আমরা এই সমস্ত কর্মকাণ্ড করে থাকি। জ্যোতি বলতে আলো। কোন আলোর সাথে আলোর সাহায্যে আমি সমস্ত কর্মকাণ্ড করে থাকি। রাজা জনক কি সুন্দর প্রশ্ন করছেন। তো এই প্রশ্নটা যদি আমি স্থূলভাবে নেই তাহলে আমি কি বলবো? বলছেন স্থূল সূক্ষ্ম দুটো রূপ আছে, যেটা প্রথমেই বললাম যে আমাকে স্থূল রূপ থেকে সূক্ষ্ম রূপে যাবে। তো যাজ্ঞবল্ক্য কি সুন্দর এখানটাতে উত্তর দিচ্ছেন জনককে। তিনি প্রথমে স্থূল থেকে আস্তে 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 ভেঙে ভেঙে সূক্ষ্মের দিকে নিয়ে যাচ্ছেন। তাই উত্তরটা দেখো, যাজ্ঞবল্ক্য বললেন হে সম্রাট, আদিত্য জ্যোতি, ডাইরেক্ট উত্তর দিচ্ছেন যে আদিত্য জ্যোতি, মানুষ সূর্যলোকের সাহায্যেই বসে, বাইরে যায়, কর্ম করে ফিরে আসে। প্রথমে তিনি কি বললেন?
আলো বা জ্যোতি বলতে তিনি বাইরের সেই জ্যোতির কথা বললেন, যে সূর্যই সেই জ্যোতি, যার যখন সূর্য ওঠে তখন আমাদের সমস্ত কাজকর্ম শুরু হয়, মানে দিন শুরু হয়, দিন শুরু হলে আমার কার্য শুরু হয়। তো বলছেন সূর্যই সেই জ্যোতি, আদিত্য জ্যোতি সেই জ্যোতি, যার সাহায্যে এই সমস্ত স্থূল জগতের সমস্ত ক্রিয়াকাণ্ড সম্পন্ন হয়। তো রাজা জনক বলছেন, হ্যাঁ যাজ্ঞবল্ক্য, ঋষি যাজ্ঞবল্ক্য, আপনি ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন, কিন্তু এই হচ্ছে আস্তে আস্তে বিচার দেখো, কিন্তু হে যাজ্ঞবল্ক্য, সূর্য অস্তমিত হইলে, যখন সূর্য অস্ত যায়, চন্দ্রমাও যদি অস্ত যায়, কারণ সূর্য অস্ত গেল, রাত্রে তো চন্দ্রমা থাকে, চন্দ্রমা অস্তমিত হইলে কোন জ্যোতি এই পুরুষের সহায়ক হয়, মানে কোন জ্যোতির সাহায্যে আমরা তখন কাজকর্ম করতে পারি। এখন যদি সূর্য না থাকে, চাঁদও না থাকে, কোনো বাইরের কোনো আলোক, স্থূল আলোক যদি না থাকে, তবে কোন জ্যোতির সাহায্যে সাহায্য করতে পারে? তো যাজ্ঞবল্ক্য উত্তর দিচ্ছেন, অগ্নি তখন ইহার জ্যোতি হয়, মানে তোমার পুরুষকার, তোমার পুরুষকারই হচ্ছে এই জ্যোতি। যখন চারিদিকে সমস্ত কিছু অন্ধকার হয়ে গেল, সূর্য নেই, চন্দ্র নেই, বাইরের কোনো সাহায্য নেই, তখন আমার পুরুষকারই কিন্তু আমাকে রক্ষা করতে পারে। আমার উদ্যম, এই যে বিচারের বাইরের সমস্ত উপায়গুলো, যে জীবনে চলার পথে যে কোনো সময় যখন বাইরের সমস্ত কিছু আমার বন্ধ হয়ে যায়, তখন আমাকে কি করতে হবে? আমাকে আমার উদ্যমটাই হচ্ছে প্রধান। তো সেই উদ্যমটাকে বোঝাতে তিনি কি বললেন? অগ্নি আমাদের সহায়ক হয়, মশাল জ্বালালাম, টর্চ জ্বালালাম, সেই মশাল নিয়ে আমি কাজকর্ম করতে পারি। তখন জনক বলছেন, হ্যাঁ ঋষি যাজ্ঞবল্ক্য, আপনি যথার্থ বলেছেন, কিন্তু যাজ্ঞবল্ক্য, সূর্য অস্তমিত হইল, চন্দ্র অস্তমিত হইল, অগ্নি নির্বাপিত হইল, শব্দ নিরুদ্ধ হইল, তখন কোন জ্যোতি মানুষের সহায়ক হয়? যে এর পরেও কি, এই যে আমার যে উদ্যম, আমার যে ধারণা, ধ্যান ধারণা, সমস্ত কিছু বলে, এইগুলো কিসের দ্বারা প্রকাশিত হয়? তিনি আস্তে আস্তে কিন্তু স্থূল থেকে সূক্ষ্মের দিকেই যাচ্ছেন, একটু একটু করে তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মের দিকে যাচ্ছেন। স্থূল সূর্য চন্দ্র এগুলো করতে করতে আস্তে আস্তে নিজের উদ্যম, বলছেন এই আমার উদ্যমটাও কিসের দ্বারা প্রকাশিত হয়, কোন আলোকে প্রকাশিত হয়? তখন যাজ্ঞবল্ক্য বলছেন যে আত্মাই উহার জ্যোতি, আত্মজ্যোতির সহায় সে বসে, চলে, কর্ম করে, ফিরিয়া আসে। বলে যে সমস্ত কিছু, বলে যখন সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, তখন কি? তখন আমার আত্মাই সেই জ্যোতি। বলে আমার যে যা কিছু উদ্যম, এই যখন আমি জেগে আছি, জাগ্রত অবস্থায় আমার সমস্ত উদ্যমের উৎস কোথায়? উৎস কে? বলে আত্মাই উৎস, আত্মার সাহায্যেই আমার উদ্যম। বলে কেন? বলে আত্মা আমাকে সবসময়, আমার মধ্যে একটা জ্ঞানকে সবসময় প্রতিবিম্বিত করে চলে, সেটা হচ্ছে আমার অস্তিত্ব। আমি আছি, আমার অস্তিত্বকে সবসময় কিন্তু তিনি প্রকাশ ঘটিয়ে চলছেন। এবং আমার অস্তিত্বকে আমি যত স্থূল বুদ্ধি সম্পন্ন হই, আমার অস্তিত্বকে আমি শুধু দেহকেন্দ্রিক ভাবি, তখন আমি আরো বেশি জাগ্রত অবস্থায় কর্মকাণ্ডে লিপ্ত হই। যখন আমি আধ্যাত্ম চর্চা করতে করতে আমার বিচার বুদ্ধি একটু জাগরুক হয়, আমি একটু সূক্ষ্ম বুদ্ধি প্রাপ্ত হই, তখন কি হয়? আমি এই স্থূল কর্মকাণ্ডের উপরে সম্পূর্ণ মনটাকে না দিয়ে, আমি এর সত্যতা, যে আত্মজ্যোতিটা ঠিক কি, আত্মা কি রূপে আছেন, এখানে একটু ব্যাখ্যাটা করব। ব্যাখ্যাটা করার আগে একটু ভূমিকাটা নিচ্ছি। যে এর পরের প্রশ্ন করছেন যে যাজ্ঞবল্ক্য বললেন যে আত্মজ্যোতির সাথেই সমস্ত কিছু করো, আত্মাই সেই জ্যোতি। তো জনক আবার প্রশ্ন করছেন, আত্মাটা কে? সেই আত্মাটা কে? তো সেই প্রশ্নটারই অবতারণা, যে কিভাবে বিচারটা হবে।
যেটা আমাদের অরবিন্দদা, শিলিগুড়ির অরবিন্দদা প্রশ্নটা করলেন যে বিচারটা ঠিক কিভাবে হবে। তো এখানে বিচারটা বলছেন যে এই পর্যন্ত যে বিচার হলো যে আমাদের স্থূল থেকে আস্তে আস্তে আমরা সূক্ষ্মে আসছি। এটা তাৎপর্য হলো, জনক বললেন বসা চলা প্রভৃতি সমস্ত লোকব্যবহারই আলোক সাপেক্ষ। আমরা যা কিছু বাইরের জগতে যা কিছু কর্মকাণ্ড করছি সমস্ত কি আলোক সাপেক্ষ। আলো আছে তাই আমি কিন্তু সমস্ত কর্মকাণ্ড সম্পাদন করতে পারছি। সুতরাং অনুমান করা চলে যেখানেই দেহেন্দ্রিয় ও মনের ব্যাপার আছে সেখানেই আলোক আছে। বলছেন যেখানে আমার দেহ ইন্দ্রিয় মানে পঞ্চ ইন্দ্রিয় যেখানে আছে সেখানেই আমি আলোককে অনুভব করতে পারি। কিন্তু এমন ব্যবহার স্থল আছে যথা স্বপ্ন ও সুষুপ্তি যেখানে আপাতত কোনো আলোক দেখা যায় না। এই যে উপনিষদের বিউটিটা হচ্ছে এখানে যে কি সুন্দর তিনি আস্তে আস্তে আরো সূক্ষ্মে নিয়ে যাচ্ছেন। যে স্থূল জগতে আমি তো আলো বুঝতে পারলাম, যেমন সূর্যের আলো, চন্দ্রমার আলো, আগুনের আলো, এগুলো সব বুঝলাম। কিন্তু স্বপ্নে আমার উদ্যম কি? স্বপ্ন তো আমার উদ্যমের দ্বারা হয় না, স্বপ্ন সহজাত হয়। সুষুপ্তিতে আমার কিছুই থাকে না, কোনো প্রকাশই থাকে না, কোনো কিছুরই প্রকাশ থাকে না। সেইখানে কোন আলো থাকে? যদি পূর্বোক্ত সাধারণ অনুমান অনুসারে স্বীকার করা যায় যে সেখানেও আলোক আছে, তবে প্রশ্ন এই উক্ত আলোক দেহেন্দ্রিয় সংঘাতের অতিরিক্ত না অনতিরিক্ত? মানে এই আমার যে দেহ ইন্দ্রিয় দ্বারা যে আলোটার প্রকাশ, মানে চক্ষু জ্যোতিষ্মান, কারণ চোখ দিয়ে আমি সমস্ত কিছু দেখতে পাই। আমার কর্ণ জ্যোতিষ্মান, কেন কান দিয়ে আমি সবকিছু শুনতে পারি, আওয়াজ শুনতে পারি। আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ই আমার কাছে জ্যোতিষস্বরূপ, কেন এই দিয়ে আমার জ্ঞান লাভ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, অনুভব করতে পারছি। তাই এদেরকেও বলা হচ্ছে জ্যোতিষ্মান। আমাদের ইন্দ্রিয়গুলোকেও জ্যোতিষ্মান বলেই বলা হচ্ছে। কি সুন্দর বলা হচ্ছে। আমার স্বপ্ন এবং সুষুপ্তিতে আমার কোন ইন্দ্রিয় থাকে? ওখানে তো আমার কোন ইন্দ্রিয় থাকে না। তাহলে ওখানে আমার কাজগুলো কি করে হয়? প্রশ্নটা হচ্ছে এই। যাজ্ঞবল্ক্য প্রথমে জাগ্রতকালীন ক্রিয়া সম্পাদনের জন্য দেহেন্দ্রিয় অতিরিক্ত সূর্য, চন্দ্র, অগ্নির কথা বললেন। পরে অন্ধকারাতীতে কার্য সম্পাদনের জন্য আদির উল্লেখ করলেন। বললেন যেখানে সমস্ত অন্ধকার থাকে সেখানে কি? সেখানে শব্দের সাহায্যে আমি কাজ করি। যে স্বপ্ন সুষুপ্তি, কিন্তু জাগরণে লোকব্যবহার বহির্জ্যোতি সাপেক্ষ। স্বপ্ন ও সুষুপ্তিতে ওইরূপ বহির্জ্যোতি কার্যকরী হইতে পারে না। যে বাইরের যে জ্যোতি সেটার সাহায্যে মানে চন্দ্র, সূর্য, আলো সমস্ত কিছু কি জাগ্রত অবস্থায় আমার সমস্ত কাজ সম্পন্ন হতে পারে, কিন্তু স্বপ্ন অবস্থায় হতে পারে না। স্বপ্ন অবস্থাতেও আলোক সম্পাদে বসা চলা প্রভৃতি ক্রিয়া দৃষ্ট হয়। আবার সুষুপ্তিস্থিত ব্যক্তি নিজের অনুভব স্মরণ করিয়া বলে আমি সব সুখে ঘুমাইয়াছিলাম, সুতরাং অনুভূতির সাক্ষীভূত আলোকের প্রয়োজন আছে। কি বলছেন? যে যখন বলছেন বাইরের কোনো অন্য আলোক না, আমি যখন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যেও আমার কিন্তু এই ক্রিয়াগুলো হয়। আমি যেন এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, এই ক্রিয়া করছি, সেই ক্রিয়া করছি, সেই ক্রিয়াগুলো হচ্ছে। সেটা কিন্তু কোনো সূর্য, চন্দ্র, শব্দ কোনো কিছুরই প্রয়োজন পড়ছে না। সেই আলোটা কিসের আলোয়? সেটা আমার ইন্দ্রিয়ের ব্যবহার হচ্ছে না, কোনো ইন্দ্রিয়ের ব্যবহার হচ্ছে না। সেই আলোটা কিসের? বলছেন এই যে বিচারটা সূক্ষ্ম হচ্ছে। বলছেন কি বলে? অন্তর্জ্যোতির সাহায্যে। আমি সুষুপ্তিতে গভীর ঘুমে ঘুমিয়ে থাকলাম, ঘুম থেকে উঠলাম, কে বললো আমি সুখে ঘুমিয়েছিলাম? আমার অন্তর্জ্যোতি, আমার অন্তর প্রকাশক আত্মাই আমায় বলল, সাক্ষী দিলেন যে তুমি সুখে ঘুমিয়েছো, তুমি ভালো করে ঘুমিয়েছো। বলছেন এই আত্মাই হচ্ছে সেই অন্তর্জ্যোতি, যে জ্যোতি দেহ, ইন্দ্রিয়, অন্তঃকরণ হইতে ভিন্ন, অথচ তাহাদের অবভাষক, কিন্তু স্বয়ং কাহারও দ্বারা অবভাষিত হন না। সেই অন্তর্জ্যোতি আত্মা। বলছেন তিনি, এই যে বললাম যে
অন্তরের অন্তরতম, তিনি সূক্ষ্ম অথচ তিনি ব্যাপক, তিনি এর ভেতরে থাকেন অথচ একে তিনি ধারণ করে থাকেন। মানে আমাদের ইন্দ্রিয়গুলোকে তিনি প্রকাশ করছেন, কিন্তু ইন্দ্রিয়গুলোর কোনো উপায় নেই তাকে প্রকাশ ঘটানোর। কেন? তার আলোতেই আমার বুদ্ধি, ইন্দ্রিয়, মন সমস্ত কিছুই কিন্তু প্রকাশিত হচ্ছে। সেই চেতনা, সেই পরম চেতনা, পরম জ্যোতি, সে আত্মজ্যোতির থেকেই কিন্তু, আত্মজ্যোতির প্রকাশেই আমার সমস্ত কিছু প্রকাশিত। আমি যা কিছু শুনছি, দেখছি, বুঝছি, ভগবানকে ভালোবাসছি, প্রত্যেকটা কাজ কিন্তু সে আত্মজ্যোতির প্রকাশেই হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে যাজ্ঞবল্ক্য এবং জনক দুজন এই প্রশ্ন উত্তরের মাধ্যমে, জনক শ্রদ্ধাশীল হয়ে যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করছেন এবং যাজ্ঞবল্ক্য কিন্তু স্থূল থেকে আস্তে আস্তে সূক্ষ্মে নিয়ে যাচ্ছেন বিচার দ্বারা, যে দেখো এইভাবে বিচারটা করতে হয়। এই যে বিচারটা বারংবার অভ্যাস করতে করতে আমার বুদ্ধি স্থির হয়। তো এই গল্পটাই আবার নেক্সট সপ্তাহে যখন আমি ক্লাস নেব, এই গল্পটাই আরেকটু এগিয়ে নেব, তখন দেখব যে বিচারটা আমাদের এইভাবে আগাচ্ছে। আমাদেরকে পরিষ্কার জিনিসটা কি বুঝতে হবে, যে যেটা আমাদের অরবিন্দদা প্রশ্ন করলো, যে বিচারটা কিরকম হবে, যেটা আমি প্রথম থেকে বলার চেষ্টা করলাম, যে যেমন আমি ভাত খাই, ভাতটাকে মানে চালটাকে সিদ্ধ করলাম যাতে হজম করতে পারি, সেই সিদ্ধ চালটাকে আমি কিন্তু চিবিয়ে চিবিয়ে হজম করলাম, তার থেকে সারটা, নির্যাসটা বের করলাম, সেটার দ্বারাই আমার পুষ্টি ধারণ হলো। ঠিক তেমনি এই কথাগুলো যেগুলো আলোচনা হচ্ছে, বেদান্ত শ্রবণ করলাম বা বেদান্ত পাঠ করলাম, শাস্ত্র পাঠ করলাম, সেই শাস্ত্র থেকে যে সার কথাগুলোকে বুলেট আকারে মনে রাখলে হবে না, সেটা সার আমার স্মৃতিতে ধারণ করতে হবে বারবার বিচার দ্বারা। সেটার থেকে নির্যাসটা বের করে তখন গিয়ে আমার বুদ্ধিটা পরিপুষ্ট হবে, তখনই আমার বুদ্ধি সেই আত্মাতে আস্তে আস্তে ঢোকার সামর্থ্য রাখবে। এই কথাটা বোঝানোর জন্যই, এই কথাটা দিয়ে আজকে শেষ করব, যে এই কথাটা বোঝানোর জন্যই এইভাবে বর্ণনা করা হয়েছে, যে সেই ব্রহ্ম সমুদ্রতে নুনের পুতুল সমুদ্রের গভীরতা মাপতে গিয়ে নামতে গিয়ে সে জলে ডুবে গেল। তো এটাকে আবার পুরাণে এইভাবে বলে যে সুখদেব সেই ব্রহ্ম সমুদ্রের আওয়াজেই, তিনি সমুদ্রের পাড়ে এসে সেই ব্রহ্ম সমুদ্রের আওয়াজেই তিনি লয়প্রাপ্ত হলেন। শিব এসে এক গণ্ডূষ ব্রহ্ম সমুদ্রের জল পান করেই লয়প্রাপ্ত হলেন। এই যে পুরাণের এই গল্পগুলোর কিছু মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা কি? আমাকেও, আমার বুদ্ধি কি হয়, বুদ্ধি তাড়াতাড়ি শেষ করতে চায়, যে কোনো জিনিসকে কনক্লুশন শেষ করার চেষ্টা করে। এর গত দিনের ক্লাসে আমি বলেছিলাম কি, আমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে, চট করে কনক্লুশন না, ধৈর্য রাখো, সেই কথাটাকে বারংবার স্মরণ মনন করো, তার থেকে নির্যাসটা বের করার চেষ্টা করো। এই যে ধৈর্যতা, এই ধৈর্য ধী ধারণ করব ততই দেখবো আমি কিন্তু ভেতর থেকে ভেতরে গভীরে আস্তে 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 গভীরে আমার মন প্রবেশ করছে। তখন আত্মা, সেই পরমাত্মা আমার কাছে আরো সুন্দরভাবে প্রকাশিত হবে, আরো ভালোভাবে প্রকাশিত হবে। সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যেমন ভগবানের কথা গতকালকে আমরা শুনলাম, ভগবানের কথাটা বারবার শোনো, শুনে সেটাকে ধারণ করো, দেখবে আস্তে আস্তে সত্যটা প্রকাশিত হবে। ভগবান কিন্তু ছোট্ট কথায় বলেই দিলেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই যা কিছু হচ্ছে হতে থাকবে, এইগুলো নিয়ে তুমি তোমার বিশ্বাস, ঈশ্বর বিশ্বাসে দৃঢ় হও, ঈশ্বর বিশ্বাসে দৃঢ় হয়ে তুমি নিজের জীবনটাকে চালিয়ে নাও। কোন দিকে চালাবো? বাইরের জগতে ক্রিয়াকলাপ নিজের সংস্কারবশত এমনিই ঘটবে, যে রাধে সে সর্বত্রই রাধে বলে, সমস্ত কাজ আমাকে করতে হবে কি, এই জ্ঞানটাকে ধারণা করা। এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অরবিন্দদাকে বিশেষভাবে ধন্যবাদ যে প্রশ্নটা করার জন্য। তো নেক্সট দিন যদি কারোর প্রশ্ন থাকে, আমি আবার প্রশ্নগুলো শুনতে চাইবো, এবং আমি এই বৃহদারণ্যক উপনিষদের এই গল্পটাকে একটু সংক্ষিপ্তকরণ করে বিচারটা তুলে ধরবো। আজকে রাখছি, সবাইকে জয় ভগবান, ভালো থাকবেন সবাই।